নমস্কার, ধর্মতত্ত্ব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমি চলে এসেছি আপনাদের আরেকটি উপকারী ভিডিও নিয়ে। আজকে আমরা কোনো পিডিএফ পাবলিশ করব না। আজকে একটা নতুন আ সমস্যার সমাধান করব। সমস্যাটা ঠিক নতুন নয়, সমাধানটা হয়তো নতুন। কি সেই সমস্যা এবং সমাধান সেটা নিয়ে আজকে পূর্ণাঙ্গ রূপে আলোচনা করব। দেখুন আমাদের চ্যানেলের একটা বিষয় কি যে আমি সচরাচর কম টিপস বা টোটকা এগুলো দিয়ে থাকি। বাট যেগুলো দিই সেগুলো যতদূর সম্ভব 100% অ্যাকুরেট সেরকমটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো আজকের যে বিষয়টা তা হলো দাঁত ব্যথা। যাদের দাঁত ব্যথা তারা কেবল এর উপলব্ধিটা এটার উপলব্ধি করতে পারবে যে এটা কতটা মারাত্মক লেভেলে হতে পারে। তো আপনাদের যাদের দাঁত ব্যথা রয়েছে এবং যাদের দাঁত ব্যথা এখনো হয়নি তারাও এই টোটকাটা করতে পারেন। একদম ইজি। এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বলব না আমি। অর্থাৎ ওষুধের সঙ্গে ওটা করতে পারেন, নরমালি এটা করতে পারেন, কোনো প্রবলেম নেই। তো এটার বিধি নিয়ম কি আমি সেটা বলে দিচ্ছি। জাস্ট আ আপনারা সিম্পল ভাবে যে কেউ যেকোনো সময় করতে পারবেন। সমস্ত কিছুই আমরা বলে দিচ্ছি। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও, আজকের আলোচনা। ১ম এই আমরা আ বেশ কিছু জিনিস আমাদের এর জন্য প্রয়োজন হবে। নাম্বার 1 হচ্ছে একটু সর্ষের তেল, আ নাম্বার 2 একটুখানি লবণ বা নুন। নুন আমরা কতটুকু নেব? একটা ছোট বাটিতে আম 1/2 টেবিল চামচ নুন নেই। ওকে? বেশি না, 1/2 টেবিল চামচ। ওতেই হয়ে যাবে। কারণ আমাদের দাঁত মাজতে হবে। দাঁত মাজার জন্য অল্প একটু নুন হলেই যথেষ্ট। ঠিক আছে? এইবার আমরা ওই নুনের মধ্যে সামান্য পরিমাণে একটু সর্ষের তেল দেব। ঠিক আছে? সর্ষের তেলটা যত পিওর হবে আপনার তত ভালো হবে। নুন আপনি আ যেকোনো নুন নিতে পারেন। তবে নরমালি যেগুলো খাওয়ার জন্য ইউজ করা হয় একটু ভালো, ঠিক আছে? সেই নুনগুলো নিলে আরো বেশি ভালো। এমন নয় যে সেই আ উম অন্যান্য বিভিন্ন রকমের নুন নিতে হবে তা নয়। যেকোনো নুন নিলেই হবে। তবে সচরাচর আমরা খাওয়ার জন্য যেগুলো ইউজ করি সেগুলো নেওয়াটাই বেটার। কারণ আমি এটার মাধ্যমে রেজাল্ট পেয়েছি। এই কারণে আমি এটা সাজেস্ট করছি। ঠিক আছে? অন্য কোনো নুন নেবেন কি নেবেন না সেটা পরবর্তী বিষয়। আমি যেটা বলছি সেটা করুন, তাহলে উপকার পাবেন। তাহলে নুনের বিষয়টা ক্লিয়ার হয়ে গেল। এবারে আসি তেলের বিষয়টা। আমাদের যে তেলটা যাবে সেটা একদম সামান্য। কেমন হবে বিষয়টা? যে ওই নুনের মধ্যে তেলটা যদি দেওয়া হয়, একটু মাখো, মাখো টাইপের হবে। ঠিক আছে? একটা পেস্ট টাইপের হবে। হুম? ওই নুনটা একটা পেস্ট টাইপের হবে। এইরকম সামান্য পরিমাণে একটু সর্ষের তেল দেবেন। ওকে? সর্ষের তেল নিয়ে ওই নুনের মধ্যে মিশিয়ে দেবেন। এবার একটু মিক্সড করে দেবেন। আঙুল দিয়ে একটু নাড়াচাড়া করে দেবেন। তাহলে একটা সুন্দর একটা পেস্টের মতো তৈরি হবে। অর্থাৎ খুব বেশি ঘন হবে না, একদম পাতলা হয়ে যাবে না। একটু ঘনও থাকবে। হালকা একটু ঘন থাকবে। একদম ঘনও না, একদম পাতলাও না। এরকম টাইপের। ঠিক আছে? এজন্য বলছি পেস্ট মতো। তো এইবার এই জিনিসটা তৈরি হয়ে গেল। তৈরি হওয়ার পর আমরা করব কি আমাদের বিশেষত দাঁতের যে জায়গাটা এবার যে অংশটুকুতে ব্যথা যে ধরলাম আপনার বাম সাইডে ব্যথা বা ডান সাইডে ব্যথা, সেই জায়গাটায় মোটামুটি যেরকমভাবে আঙুল দিয়ে ওই মিক্সারটা তুলে নিয়ে আমরা ওই ব্যথার ওই জায়গাটায় সুন্দর মতো ঘষবো। যেরকমভাবে দাঁত এমনি মাজি না? সেরমভাবে ওটা মাজবো। টোটাল দাঁতেও মাজতে পারেন আপনি। তাহলে বিষয়টা আরো সুন্দর হয়। যদি না হয় তাহলে ওই ব্যথার জায়গাটাও আস্তে, আস্তে মাজতে পারেন। এরপর এই জিনিসটা আমরা সুন্দর মতো মুখ কুলকুচ করে নেবো। তারপর আমরা ব্রাশ করে ফেললে সবথেকে বেটার হয়। আমি সাজেস্ট করব আপনাদের ব্রাশ করে ফেলুন। ঠিক আছে? পেস্ট দিয়ে ব্রাশ করে ফেলুন। এটা করলেন, এটা করার কয়েক মিনিট পর আপনি ব্রাশ করে ফেলুন। এই হচ্ছে প্রসেস। এবার আমি এর কিছু বিষয় বলে দিই যে কখন কি করবেন না করবেন, কবার করবেন ইত্যাদি। এটা মেইনলি আপনি রাতে খাবার-দাবারের পর যখন ব্রাশটা আমরা করি, রাতে ব্রাশ করার আগে। অর্থাৎ আমরা যেহেতু এই কাজটা করার পর ব্রাশ করব কিছুক্ষণ পর, কারণ যেহেতু তেল-টেল এগুলো মুখে নিচ্ছি, এগুলো মুখ থেকে বাইরে রাখাটাই মুখ থেকে আ মানে মুখটাকে ক্লিন করে রাখাটাই সবথেকে বেটার। ঠিক আছে? তো সেই কারণে আমরা পেস্ট
দিয়ে ব্রাশ করে ফেলছি। এতে কোনো প্রবলেম হবে না। কয়েক মিনিট পর আপনি যখন ব্রাশ করবেন না, আপনার এর উপকারটা ব্যাহত হবে না। যতটুক উপকার হওয়ার দাঁত মাজার সময়তেই হয়ে গেছে। ওকে? সো আমরা কিছুক্ষণ পর ব্রাশ করে ফেলবো যাতে আমাদের মুখটা একদম ক্লিন থাকে। দাঁতটা সুন্দর থাকে। তো এটা আমাদেরকে প্রতিদিন করতে হবে না। ঠিক আছে? জাস্ট সপ্তাহে আপনি আ ২ থেকে ৩ দিন এটা করলেই এনাফ। মানে যাদের একদমই দাঁত ব্যথা নেইও, তারাও দাঁতের গোড়া শক্ত মজবুত রাখতে, দাঁতকে বিভিন্নভাবে সুরক্ষিত রাখতে এই টোটকাটা করতে পারেন। এতে কোনো সাইড ইফেক্ট হবে না। ওকে? আর যাদের এমনিতেই দাঁতের ব্যথা, তারা ওষুধের পাশাপাশি এই জিনিসটা চালিয়ে যান, ভালো উপকার পাবেন। দেখুন, ১ম কথা হচ্ছে আমি ডাক্তার নই। আপনাদেরকে ওষুধ ছাড়ার পরামর্শ দিচ্ছি না। আপনি ওষুধ খান, পাশাপাশি এই জিনিসটা করুন। এতে আপনার কোনো সমস্যা হবে না। উপকার ছাড়া ক্ষতি হবে না। ঠিক আছে? আর সবকিছু বলেই দিলাম। অর্থাৎ সপ্তাহে ২ থেকে ৩ দিন, সর্বোচ্চ ৭ দিন করার কোনো দরকার নেই। অতিরিক্ত করলে যে ক্ষতি হবে বা সাইড ইফেক্ট হবে, আমি এতটা টেস্ট করিনি। কারণ আমার যতটুকু প্রয়োজন ছিল বা শাস্ত্র অনুযায়ী যতটা পেয়েছি, সেরকমভাবে আমি ট্রাই করেছি, সেরকমভাবে উপকার পেয়েছি। দেন আমি আপনাদেরকে এটা শেয়ার করছি। ঠিক আছে? তাহলে আমি যেরকমভাবে বললাম সপ্তাহে ২ থেকে ৩ দিন কিভাবে পেস্ট তৈরি করবেন সেটা বললাম। কখন মাজবেন, কতটুকু সময় ধরে মাজবেন, কতটুকু সময় ধরে এখানে যেরকমটা দাঁত মাজা হয় ২ মিনিট ধরে, এখানে ২ থেকে ৩ মিনিট সময় দিলেই এনাফ। ব্যাস শেষ। আশা করি আপনাদের সকল প্রশ্নের উত্তর দিয়েছি। এই টোটকাটা করার জন্য যা, যা দরকার ছিল, যে প্রশ্নর দরকার ছিল সবকিছুর উত্তর দিয়ে দিয়েছি। কাজটা করুন। আর কত ঘন্টার মধ্যে রেজাল্টটা পেলেন, আপনার সুস্থতা কতটা দ্রুত রোগ আরোগ্যটা হলো, ব্যথা কতটা দ্রুত উপশম হলো, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কারণ এটা অত্যন্ত কার্যকরী একটি ভিডিও। আশা করি সবাই উপকৃত হবেন। তো সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।